হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রোজা স্পেশাল নিয়ে আসলাম আলুর চপ রেসিপি। আর মাত্র 2 থেকে 3 দিন পরই কিন্তু আমাদের মুসলমানদের জন্য খুব পবিত্র একটা মাস। এই রমজান মাসে কিন্তু সারাদিন রোজা রেখে ইফতারের টেবিলে যদি আলুর চপ, বেগুনি বা ছোলা এসব যদি না থাকে তাহলে কিন্তু আর করাটাই মনে হয় যেন অসম্পূর্ণ রয়ে যায়। আমি সবার কথা বলতেছি না, বিশেষ করে আমার তো এইসব ছাড়া চলেই না। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট ভাবে আলুর চপ তৈরি করা হয়। তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। শুরুতেই একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন। এগুলাকে সরাসরি বাটির ভিতর না দিয়ে এভাবে একটা ছাঁকনির ভিতর দিয়ে ছেলে নিলে কিন্তু আপনার আলুর চপগুলো অনেক বেশি সুন্দর হবে। বেসনের পাশাপাশি আমি কিন্তু এখানে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন। বেসন এবং কর্নফ্লাওয়ার দুটাকে মিক্স করে আমি ছাঁকনির ভিতর খুব সুন্দরভাবে ছেলে নিয়েছি। দেখেন এখন খুব সুন্দর জর্জরে হয়েছে বেসনগুলা। এখন একে একে সবগুলো মশলা দিয়ে দেব। মরিচ 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, লবণ 1/2 টেবিল চামচ। লবণটা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচের থেকেও একটু কম, সোডা 1 চিমটি, বেকিং পাউডার 1/2 টেবিল চামচ, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নেব এভাবে করে। আপনারা চাইলে হাত দিয়ে বা চামচ দিয়েও করতে পারেন। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি নরমাল পানি দিয়ে দেব একটু একটু করে। সবগুলো পানি একসাথে দেয়া যাবে না, একটু একটু পানি দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে হ্যান্ড উইস্কের সাহায্যে। দেখেন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একটা কথা মনে রাখবেন, আপনার এই বেসনের ব্যাটারটা যতটা সুন্দর হবে, যতটা মসৃণ হবে, ততটাই কিন্তু আপনার আলুর চপগুলো ক্রিস্পি এবং তুলতুলে হবে। তাই এই বেসনের ব্যাটারটা একেবারে পাতলাও না, একবারে গাঢ়ও না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ব্যাটারটা। আলুর চপের ব্যাটারটা রেস্টে রেখে দেওয়ার পর এখন চলে আসছি আলুর চপের আলুগুলোকে সিদ্ধ করার জন্য। এখানে আমি অনেকগুলো আলু নিয়েছি, সবগুলো একদম ছোট ছোট। আলুগুলো ছোট ছোট হওয়ার কারণে এখানে আমি 10 থেকে 12টা আলু নিছি। আপনারা চাইলে বড় হলে 2-3টাও নিতে পারেন। একটা পাত্রে আলু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিছি এবং 1/2 টেবিল চামচ হলুদ দিয়ে দিছি। আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। লবণ এবং হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হতে আমার সময় বেশি লাগে নাই, 5 থেকে 6 মিনিট সময় লাগছে। এখন একটা হাতা দিয়ে চেক করে দেখব আলুগুলো ঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা। বড় আলু হলে হয়তো আরেকটু সময় বেশি লাগতে পারে সিদ্ধ হওয়ার জন্য। এগুলা যেহেতু অনেক বেশি ছোট তাই সময় বেশি লাগে নাই। দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নিয়ে ঠান্ডা হওয়ার পর আলুর গা থেকে সবগুলো খোসা ছাড়িয়ে নিছি। এখন এই যে এটা দিয়ে সবগুলো আলুকে সেফে সেফে একদম ভর্তা করে নিব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারেন, আমি এটা দিয়েই করতেছি। আলুগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে যেন ভিতরে কোনো দানা না থাকে। একদম খুব ভালো, আমরা যেভাবে ভর্তাটা তৈরি করি, ভর্তার জন্য আলুটা যেভাবে সেফে সেফে ম্যাশ করি ঠিক একই রকমভাবে এই আলুটাকেও করতে হবে। আমি আগে থেকেই 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। আপনারা চাইলে আলুটার ভিতর কিন্তু কাঁচা পেঁয়াজও দিতে পারেন। অনেকে কিন্তু পেঁয়াজ বেরেস্তার গ্রানটা পছন্দ করেন না, তাই আমি তাদের বলবো আপনারা কাঁচা পেঁয়াজ দিলেও হবে। যেহেতু আলু সিদ্ধ করার সময় আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিছি, তাই এখানে লবণের পরিমাণটা আমি একটু কম দেব। 1/2 টেবিল চামচের মতো লবণ দিছি। ধনিয়া কুচি 1/2 কাপ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ এবং শাহি জিরা 1 চিমটি। শাহি জিরাটা অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতেও পারেন। বাসায় থাকলে দেবেন, না থাকলে সমস্যা নেই দেওয়ার। 1 প্যাকেট দিয়ে দিচ্ছি চাট মশলা। আর আপনাদের বাসায় যদি চাট মশলা না থাকে তাহলে গরম মশলা দিয়ে দিবেন 1/2 টেবিল চামচ। এখন সবগুলোকে একসাথ করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে আপনারা হাত দিয়ে মিশানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। সবগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা দিলে কিন্তু আলুর চপগুলো খেতে ভিতরে আলুটা অনেক বেশি মজা লাগে। তেলটা দিয়ে দেওয়ার পর আমি আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি গোল গোল করে এভাবে আলুর চপের শেপটা করব। দেখেন কিভাবে করতেছি। এভাবে করে একটা একটা করে সবগুলো শেপ আমি তৈরি করে ফেলবো। এই যে গোল গোল করে আলুর চপের এরকম শেপ দিতে হবে। দেখেন একে একে সবগুলো আলুর চপের শেপ দেওয়ার পর এখন আমি চলে যাব চুলায়। যেহেতু সবগুলো আমি ডুবো তেলে ভাজা করব, তার জন্য দিয়ে দিছি আমি এখানে অনেক পরিমাণ তেল দিয়ে দিছি।
আপনারা চাইলে সবগুলো অল্প তেলেও ভাজা করতে পারেন, তবে ডুবো তেলে ভাজা করলে কিন্তু সবগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং কি ফুলেও বেশি। তেলটা যখন গরম হয়ে যাবে এর ভিতর আমি আগে থেকে যে বেসনটা তৈরি করে রেখেছিলাম বেসনের ভিতর একটা সবকে এভাবে ডুবিয়ে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো আলুকে বেসনের ভিতর ডুবিয়ে এভাবে আলুর সব তৈরি করার জন্য তেলের ভিতর দিয়ে দেব। সবটা হতে এত বেশি সময় নিবে না, 3 থেকে 4 মিনিট সময় নিবে। দেখেন নিচের পাশটা যখন সুন্দর একটা কালার চলে আসবে তখনই কিন্তু এভাবে করে উল্টে দিতে হবে। দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। তবে একটা কথা মাথায় রাখবেন, চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, একদম কমিয়েও দিতে হবে না, বাড়িয়েও দিতে হবে না। বেশি বাড়িয়ে দিলে কিন্তু আলুর সবগুলো পুড়ে যাবে, তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখেই আলুর সবগুলোকে ভেজে নিতে হবে। দেখেন আমার সবগুলো সব হয়ে গেছে, এখন আমি একে একে সবগুলোকে তুলে নিয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন কোনোদিন আলুর সব তৈরি করেন নাই বা নতুন বিয়ে হয়েছে ভাবতেছেন শ্বশুর বাড়িতে আলুর সব তৈরি করে খাওয়াবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার অনেক বেশি কাজে আসতে পারে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।